আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কাছে সাহাবীরা গিয়ে চোখের পানি ছাড়েন আর বলেন, নবী গো, আমরা কেন ইমানদার আপনার উপরে ঈমান এনেছি, একত্ববাদ আল্লাহর উপরে কেন ঈমান আনলাম, এই জন্য আমাদের উপরে জুলুম নির্যাতনের স্টিম রোলার। অবনবীজি ক্ষেতের ফসল লাগায় আমরা ফসল ভোগ করে সন্ত্রাসী ইউসুফ জনাওয়াশ ইবনে সারজিল এমনই ঘটনে সাহাবীদের যুগে বললেন, ওগো নবীজি, ইউসুফ জনাওয়াশ ইবনে সারজিলের প্রেতাত্মারা এখনো জমিনের মধ্যে আছে। আমরা যখন মুসলমানেরা ক্ষেত কামান করি, ফসল লাগায়, বাধা দেয় না। ক্ষেতের ফসলগুলো যখন আমাদের গোলায় উঠাবো, আমরা যখন এগুলোকে নিজের ভান্ডে আনবো, এমনি সময় কাফের বেদিনদের লিডাররা আমাদের ক্ষেতের ফসলগুলো নিয়ে যায়। ওগো নবীজি, এইভাবে আর কতদিন নির্যাতন সহ্য করব? আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আল্লাহ কি কখন আমাদের শক্তি বাড়ায় দিবেন, নাকি সারাটা জীবন এইভাবেই চলতে হবে? নির্যাতনের স্টিম রোলার আমাদের গায়ে চালানো হবে, এইভাবে আর কতদিন? এমনি সময় নবীজির কাছে যখন ক্লম্পিং নিলেন সাহাবায়ে কেরাম, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে জিবরাইলকে আল্লাহ পাঠিয়ে দিলেন, ওরে জিবরাইল, আমার নবীর কাছে যাও, এই সূরাতুল বুরুজের আয়াতে কারিমাগুলো নিয়ে যাও, কারণ রাহমাতুল লিল আলামিনের কাছে সাহাবায়ে কেরাম কমপ্লেইন করেছে সাহাবীদের দুঃখ দৈন্যতা কখন লাঘব হবে, দূরীভূত হবে। আল্লাহর নবী কি জবাব দিবেন? আমি আল্লাহর তরফ থেকে জবান দিয়ে দিলাম, যাও জলদি করে আমার নবীজির কাছে যাইয়া সূরাতুল বুরুজের আয়াতগুলো নাজিল করে দিয়ে আসো। নবীজি অপরিষ্কার হবেন, সাহাবায়ে কেরামদের মনের মধ্যে সাহস আসবে। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম আসলেন আল্লাহর নবীর কাছে, সালাম দিয়ে বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী গো, সাহাবীদের কমপ্লেইন আল্লাহ শুনেছেন, আপনি জবাব দেওয়ার জন্য আল্লাহ আপনার কাছে আয়াতে কারিমা নাজিল করেছেন। আপনি শুনেন, সূরাতুল বুরুজের কাহিনীটা আল্লাহ আপনাকে জানাইতেছে। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম তেলাওয়াত করে শোনালেন নবীজিকে, নবীজি শুনাইয়া দিলেন সাহাবীদেরকে। সুবহানাল্লাহ। আসতে বলবেন না, জোরে। ওহী কার কাছ থেকে আসছে? কার মারফতে? জিবরাইল মারফতে। জিবরাইল আলাইহিস সালাম কাকে জানাইলেন? নবীজি কাদেরকে শোনাইলেন? আয়াতগুলো একটু শুনতে রাজি আছেন? তেলাওয়াত করতেছে, ওয়াসসামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ, দুই, ওয়া শাহিদিন, তিন, ওয়া মাশহুদ, চার। কয়টা কসম? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদের সামনে তেলাওয়াত করে শোনান, সাহাবীরা রে, ঈমান এনেছো বিদায় তোমাদের উপরে মক্কার কাফিরেরা নির্যাতন নিপীড়ন করে, এই জন্য তোমাদের মন ভাঙ্গার কোনো কারণ নেই। কারণ আল্লাহ চারটা কসম খেয়েছেন, চার কসমের পরে বলেছেন কুতিলা আসহাবুল উখদুদ। এটা হলো তোমাদের জন্য মেসেজ। আল্লাহ বলেন ওয়াসসামাই যাতিল বুরুজ, মহান আল্লাহ বলেন আমি শক্ত বুরুজ বিশিষ্ট আকাশের কসম খেয়ে বলছি। কে বলছেন? আল্লাহ বলেন আমি বুরুজের কসম খেয়ে বললাম। ওয়াল ইয়াউমিল মাউউদ, কর্ম দিবসের কসম খেয়ে আমি আল্লাহ বললাম। তিন নম্বর ওয়াশাহিদিন, পবিত্র জুমাবারের কসম খাইলাম।
ওয়া মাশহুদ, কিয়ামত দিবসের কসম খাইলাম। কয়টা কসম? এক নম্বরে শক্ত মজবুত বুরুদ বিশিষ্ট আকাশের কসম আল্লাহ খেয়েছেন। দুই নম্বরে যেদিন প্রতিদান দিবেন সেদিনের কসম খেয়েছেন। তিন নম্বরে পবিত্র জুমাবারের কসম খেয়েছেন। চতুর্থ নম্বরে ইয়াউমে আরাফা বা ময়দানে মাহশরের কসম খেয়েছেন। চারটা কসম খেয়ে আল্লাহ জানিয়ে দিলেন, নবী গো, সাহাবীদেরকে আপনি সান্ত্বনার বাণী শুনান। ওদের মনটা ছোট হয়ে গেছে, ঈমান আনার কারণে খেত কামার লাগায় তারা তাদের ফসলগুলো কাফির বিদিনেরা কুক্ষিগত করে নিজেরা নিজে আত্মসাৎ করে ফেলে। এই জন্য সাহাবীদের মন খারাপ হবে গো নবীজি, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না, কারণ তারা তো আমার দলের লোক। জোরে সরে কোন সুবহানাল্লাহ। যারা আমি আল্লাহকে দেখলো না, জান্নাত দেখলো না, জাহান্নাম দেখলো না, কোনো কিছুই না দেখেই আমি আল্লাহর উপর ঈমান এনেছে, আমি আল্লাহ তাদেরকে কষ্ট দিতে পারি না গো নবীজি, আপনি তাদেরকে মেসেজটা জানিয়ে দেন। কুতিলা আসহাবুল উখদুদ, ওগো নবীজি তাদেরকে জানিয়ে দেন আসহাবে কাফের সদস্যদেরকে আমি আল্লাহ যেভাবে ধ্বংস করেছি, এমন ভাবে আমি আল্লাহ মক্কা মদিনার কাফেরদেরকে ধ্বংস করে মুসলমানদের বিপ্লব ঘটাবো। মুসলমান সারা জীবন মার খাবে, সারা জীবনে নির্যাতিত নিষ্পেষিত হবে, মেনে নেই না। তারা যেন এমন ধারণার জালে আবদ্ধ না হয়, একদিন তাদের বিজয় হবে গো নবীজি, আপনি তাদেরকে সান্ত্বনার বাণী শুনে দেন। কথা কোন এটার ইঙ্গিত পাওয়া গেছে না? রাসূল যখন দ্বীনের দাওয়াত দিতে গেছেন, জায়গায় জায়গায় অ্যাটাক হয়, কষ্ট পায়, তখন মন খারাপ, তখন আল্লাহ রাসূলকে জানাই দিয়েছেন আয়াত, সূরা দোহার মধ্যে এক আয়াত, কইতাম নি, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবী গো, আপনার প্রথম অবস্থার চেয়ে পরবর্তী অবস্থাটা ভালো। অর্থাৎ নবীজি মক্কা জিন্দেগিতে আপনি একত্ববাদ আল্লাহর পক্ষে যখন মানুষকে ডাকেন, আপনার গায়ে ইট পাটকেল নিক্ষেপ করা হয়, প্রস্রাব পায়খানার পুটলি আপনার গায়ে নিক্ষেপ করা হয়, অথচ আপনি হলেন আমার এত বড় পয়গম্বর। আপনি যখন রাস্তা দিয়া যান গো নবীজি, ছাতার বদলে বাদলি আপনাকে ছায়া দেয়, আপনার গায়ে মশা বসে নাই, মাছি বসে নাই, কোনোদিন কোনো ধরনের কীট পতঙ্গ আঘাত করে নাই। ওগো নবী, আপনি মন খারাপ করবেন না। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আপনার প্রথম অবস্থার চেয়ে দ্বিতীয় অবস্থাটা ভালো। এটার ব্যাখ্যা করেছেন দুইটা মুফাসসিরিনে কেরাম, বলেন নবী গো, প্রথম অবস্থার দ্বারা হলো মক্কি জিন্দেগি, এই মক্কি জিন্দেগিতে শুধু আপনার নির্যাতনের শিকার হয়েছেন। জুলমাজাজের বাজারে যাইয়া যখন নবীজি বলেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, ও বাজারের মানুষেরা, আল্লাহকে এক জানো মূর্তি পূজা ছেড়ে দাও, তাইলে তোমরা সফল কাম হবে। নবীজি যখন দাওয়াত দিলেন, পিছনে তাকায় দেখেন সেম কণ্ঠে আরেকজন ডাক দিয়া বলতেছেন ইয়া আইয়ুহান নাস লা তুতিউহু ফাইন্নাহু কাযাব, মানুষেরা রে, মুহাম্মদের পিছনে তোমরা ছুটো না, মুহাম্মদের দাওয়াত গ্রহণ করো না, ফাইন্নাহু কাযাব, মুহাম্মদ আস্তে একটা মিথ্যুক। আর একটু জোরে, মুহাম্মদ আস্তে একটা মিথ্যুক। আপনি বড় কষ্ট পেয়েছেন, জুলমাজাদের বাজার থেকে আপনাকে ইট পাটকেল প্রস্রাব পায়খানার পুটলা দিয়া অপদস্থ অপমানিত করে এখান থেকে আপনাকে তাড়াইয়া দিয়েছেন। এটা হলো আপনার ইসলামের প্রথম যুগ। এখান থেকে যখন আপনি পারলেন না, গেলেন তাইফে, সেখানেও আপনার সাথে সেম ব্যবহার। কথা কোন ঠিক নেই? ওগো নবীজি, উহুদের জমিনে আপনার উপরে স্টিম রোলার চালায়, জায়গা জায়গায় আপনি অ্যাটাক হয়েছেন। ওগো নবীজি, আপনি শুনেন, এই মক্কি জিন্দেগির পরে যখন মাদানী জিন্দেগি, এটা হলো পরে। কথা কোন ঠিক নেই? আগের জিন্দেগি হলো মক্কি,
পরবর্তী জিন্দিগানি হলো মাদানী। মদিনাতুল মুনাওয়ারা যখন নবী গেলেন, শক্তিশালী করে দিলেন মহান আল্লাহ। আল্লাহ জানায় দিলেন, নবী গো, বহুত জুলুম নির্যাতনের শিকার হয়েছেন, বহুত মার খেয়েছেন, এখন উল্টা অ্যাকশন হবে, এখন থেকে শুধু প্রতিশোধ। সুবহানাল্লাহ জোরে কর। তাহলে আগের অবস্থার চেয়ে মদিনার পরবর্তী অবস্থাটা ভালো না মন্দ? এলো এক সংবাদ। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এই আয়াতের আরেকটি ব্যাখ্যায় বলা হয়, নবী গো, পার্থিব জীবনে দুনিয়াবি জিন্দেগিতে আপনি কষ্ট উপভোগ করছেন, আখিরাতের জিন্দেগিতে আপনার কোনো কষ্ট নাই, আপনার উম্মতেরও কষ্ট নাই। আপনি যখন ওই জগতে চলে যাবেন, ওই জগতের সুমহান মর্যাদা আপনার জন্য বরাদ্দ। মাকামে মাহমুদ দুনিয়াতে না, এটা হলো আখিরাতে। শাফাতে কুবরার দায়িত্ব এটা দুনিয়াতে না, আখিরাতে। কথা কোন ঠিক না? হাউজে কাউসারের মালিকানা এটা দুনিয়াতে নয়, আখিরাতে। নবী গো, মাকামে মাহমুদ আপনাকে দেওয়া হলো, হাউজে কাউসার দেওয়া হলো, শাফাতে কুবরা দেওয়া হলো, এটা কিন্তু দুনিয়াবি জিন্দেগিতে নয়, উখরুবি জিন্দেগিতে। এদিকে লক্ষ্য করে বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ওগো নবীজি, আপনার প্রথম থেকে আখিরাত ভালো, অর্থাৎ মক্কি জিন্দেগির চাইতে মাদানী জিন্দেগি হবে চমৎকার। আবার দুনিয়াবি জিন্দেগির চাইতে আখিরাতের জীবনটা হবে চমৎকার। আপনি সাহাবীদেরকে জানিয়ে দেন, সাহাবীরা যেন মনক্ষুণ্ণ না হয়। এখন ইসলামের সূচনা শুভ, এই সূচনা লগ্নে তাদের মনক্ষুণ্ণ হওয়া যাবে না। যদিও তারা ফসল খেতে খামারে করেন, কাফের বেদিনরা জবরদখল করে তাদের ফসলগুলো নিয়ে নেয়। তাদের মনে দারুণ ব্যথা। তারা প্রশ্ন করেছে, নবী গো, এইভাবে আর কতদিন চলবে? আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি, এটাই কি আমাদের অন্যায়? এটাই কি আমাদের দোষ? এটা কখন লাঘব হবে? তখন আল্লাহর নবীর উপরে আয়াত নাযিল করলেন। সূরাতুল বুরুজের 4টি কসম খাইলেন, আস-সামা'i যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউত ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। সত্য পাথর বিশিষ্ট সে আসমানের কসম এবং কর্মদিবসের প্রদানের দিনের কসম, আরাফাতের কসম, জুমাবারের কসম। 4টা কসমের পরে বলেন, নবী তাদেরকে শুনে দেন, কুতিলা আসহাবুল উখদুদ। উখদুদ বাহিনীকে যেভাবে ধ্বংস করা হয়েছে, বর্তমান জমানায় আপনার সাহাবীদের উপরে যারা স্টিমুলার চালায় গো নবীজি, এমন একদিন হবে তাদের বংশের কোনো চিহ্ন থাকবে না। আসহাবে উখদুদ বাহিনীকে আমি যেভাবে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছি, এইভাবে মক্কা মদিনার কাফের বেদিনদেরকে আমি ধ্বংস করে দেব। সুবহানাল্লাহ বলবেন না? কি বুঝলেন? ইসলাম ধর্ম গ্রহণ করলে অনেকে ভাবেন যে মুসলমান খালি মায়ের খায়, মায়ের খায়, আমগর কবল খালি বুঝে মায়েরই আছে। এই জন্য অনেকে দুর্বল হয়ে পড়ে না? দুর্বল হওয়ার কোনো কারণ নাই। আমল ঠিক করেন, মায়ের কপালও থাকবে না। দেখেন না বিশ্বে কিভাবে এখন বিজয়ের মিছিল উঠতেছে? সেই আমেরিকার যেই শহরের মেয়র মুসলমান। কথা কোন ঠিক নি ঠিক না? ঘোষণা দিছে, আমার এই ওয়াশিংটন সিটিতে, মানে কি জানি এদের সিটিতে আসলেই বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেফতার করে দিবে। ডোনাল্ড ট্রাম্পরে বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করছে, তোরে গণবার টাইম নাই, আমি মুসলমান। কথা কোন ঠিক নি ঠিক না? যদি মেইন সিটির মেয়র মুসলমান হতে পারে, রাষ্ট্রপ্রধানও কোনো না কোনো সময় মুসলমান হবে ইনশাল্লাহ। কথা কন না কেন? সব জায়গায় এমন কিছু বিপ্লব ঘটতেছে। মুসলমানদের বিজয় নিশ্চিত। আল্লাহ মুসলমানদের দিয়ে পৃথিবী শাসন করাবেন। এবার আসুন, সাহাবীরা যখন বলেন, সাহাবীদের প্রতি উত্তর পেলেন, নবীজি বললেন, সাহাবীরা রে, মন খারাপ করিস না। কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ। এই আয়াত কারিমা মহান আল্লাহ নাযিল করে তোমাদেরকে ইঙ্গিত দিয়েছেন, আসহাবে উখদুদ বাহিনী এত শক্তিশালী হওয়ার পরও তাদেরকে যখন আল্লাহ লণ্ডভণ্ড করে দিয়েছেন, তোমাদের যুগে যে কাফের বিদিনরা তোমাদের উপরে জুলুম নির্যাতন করে, তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিবেন। তোমরা দিনের কাজ চালায়া যাও, কৃষি কাজ চালায়া যাও। এই দিন বেশি দিন থাকবে না, অবস্থার পরিবর্তন হবে ইনশাআল্লাহ। শান্ত
সান্ত্বনা দিছেন কি দিছেন না? না মন ভেঙে দিছে? আমরা তো কিছু বিপদে পড়লে যদি কারো কাছে পরামর্শ আনতে যায় তখন সে আপনার এমন এক কথা বলবো আপনার মন এমনি ভাঙ্গা, এটার আর ফুল ভেঙে দিব, কথা কন না? কিন্তু নবীজি মন ভেঙে দিতেন না, তাদেরকে আরো সাহস দিতেন। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ভালো কাজের প্রতি উদ্বুদ্ধ করো। ওয়ালা তাহিনু, তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করো না। ইসলামের পথে যারা চলে তাদেরকে নিয়ে ক্রিটিসাইজ করবে না। যারা ইসলামের কথা বলে, ইসলামের পক্ষে চলে, তাদেরকে প্রবোধ দিতে হবে, বাহবাই দিতে হবে। সামনে বলেন কাজ ভালো হচ্ছে, ইনশাআল্লাহ ভালো হবে, আমরা আছি আপনার সাথে। এইভাবে যখন প্রবোধ দিবেন যে এই লোকটা ইসলামের পক্ষে কাজ করে, মন উজাড় করে সামনে আরো বেশি বেশি ইসলামের কাজ করবে। কথা বলেন ঠিক না ঠিক না? কিন্তু আমরা মন ভেঙে দিই, মন ভেঙে দিই। এবার আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির মাধ্যমে সাহাবীদেরকে জানাইলেন যে নবী গো, সাহাবীদেরকে বলেন আসহাবে উখদুদ বাহিনীর মতো এই বর্তমানের কাফেরদেরকে আমি ধ্বংস করে দেব। এই ওয়াজ শোনার পর সাহাবীরা শান্ত হয়ে গেলেন। কিন্তু সাহাবীরা যদিও শান্ত, আপনারা যারা এখানে শ্রোতা মণ্ডলী আছেন, আপনাদের অন্তরে প্রশ্ন আছে কি আছে না? আপনাদের প্রশ্ন হইল আসহাবে উখদুদ কি হুজুর? না, আসহাবে উখদুদের বয়ান দিয়া যে আল্লাহ সাহাবীদেরকে সান্ত্বনা দিলেন, সাহাবীরা চুপ হয়ে গেলেন, মেনে নিলেন, এটা কি ঘটনা নাকি জানার দরকার আসেনি? আশ্চর্যজনক একটা ঘটনা মুসলিম শরীফ, তিরমিজি শরীফ দুনো হাদিসের মধ্যে আছে। সুবহানাল্লাহ, বানাইল কিচ্ছা না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আসহাবে উখদুদের কাহিনীটা হাদিসের মধ্যে বলেছেন। খুব মনোযোগ দিয়ে শুনবেন রে মুসলমান, নওজোয়ান মুসলমান বাবারা, পর্দার অন্তরের মা জননীরা শুনেন। ইসলামের উপরে থাকলে আপনার উপরে কঠোর মুসিবত আসতেই পারে। ইসবির কালিলান ফাবাদাল উসরি তাইসিলু, আপনি কিছুক্ষণ ধৈর্য ধারণ করেন, পরবর্তীতে আপনার জন্য কল্যাণ আসতেছে। কথা কোন ঠিক নি ঠিক না? কল্যাণ আসতেছে। আর আপনারা গ্রামের নাম হইতো কল্যাণ দি, এটা কল্যাণ দি, ঠিক না? তো কল্যাণে কল্যাণে মিলে গেছে, ধৈর্য ধরতে হইব। কথা কোন ঠিক? এমনি ভাবে সূরাতুল ইনশিরাহের মধ্যে বলেন ইন্নামাল উসরি ইউসরা। ওগো নবীজি আপনি শুনেন, কষ্টের পরে সহজ আছে। যদি এখন কষ্ট করেন, ইসলামের সুশীতল ছায়াতলের পতাকা পতপত করে উড়বে। একটু সবর করার দরকার। কষ্ট না করলে কেষ্ট মিলে না। বিনা কষ্টে সুখ এগুলোকে ভোগ করা যায় না, অনুধাবন করা যায় না। কথা কোনটি কি? এবার আল্লাহ নবী বিশ্বনবী সাহাবীদেরকে বিশাল ওই ঘটনার বর্ণনা দিতে লাগলেন। সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, আসহাবে উখদুদের কাহিনী বহুত পুরাতন। তখনও আমি নবীজি পৃথিবীতে আগমন করি নাই। নবীজি পৃথিবীতে আগমন করার প্রায় 100 বছর আগের একটা ঘটনা। কত বছর? নবীজি তখনও পৃথিবীতে আসে নাই। তাহলে জানলেন কিভাবে? কেডা নাই? রাসূলের চাইতে বড় আলেম পৃথিবীতে কেউ আছে? রাসূল বড় আলেম। তিনি ওহী ছাড়া কোনো কথা বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, তিনি যা বলেন সত্য কথা বলেন। আল্লাহর তরফ থেকে যে ওহী বা দৈববাণী পায়, এটাকে পেয়েই জনগণকে জানায়া দেয়, ঠিক নেই? সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, রে সাহাবীরা, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ পৃথিবীতে আসার প্রায় 100 বছর আগের কাহিনী। সাহাবীরা ঝুম ধরে বসে গেলেন। আপনারা যেইভাবে বসেছেন আলোচনার মাহফিলে, নবীজির মাহফিল অর্থাৎ নবীজির বয়ানের মজলিসে বসে গেলেন। যারা কমপ্লেন দিতে এসেছিলেন ওনারা মনোযোগ দিয়ে শুনতে লাগলেন। আল্লাহ নবী বলেন, রে সাহাবীরা, আমার জন্মের
শত বছর পূর্বে একজন জালিম ছিল, তার নাম হলো ইউসুফ জুনাওয়াশ ইবনে সারজিল। লোকটা ছিল কঠোরপন্থী, লোকটা ছিল অগ্নিপূজক, আগুনের পূজা করত, আগুনের সামনে মাথা নত করত। ওই লোকের কাজই ছিল আগুনের সামনে মাথা নত করা। ওই লোকটা ছিল প্রভাব প্রতিপত্তিশীল, বিত্তশালী, ক্ষমতার দাপটে এলাকার জনগণকে বাধ্য করত আগুনের সামনে গিয়ে মাথা নত করতে, যাকে আরবিতে বলা হয় মাজুসি। বলুন তো, আগুনের সামনে মুসলমান কোনোদিন মাথা নত করতে পারে? আর একটু জোরে কন। কিন্তু আমাদের দেশেও যে একটা শিখা চিরন্তন বানাইছে, এটার সামনে গিয়েও কিন্তু মুসলমান মাথা নোয়ায়। রমনায় আছে না? কথা বলে না। শিখা চিরন্তন একটা বানাইছে না, সামনে গিয়ে মাথা নোয়ায়। আসুন আমরা 2 মিনিট নিরিবিলি তাহি। কেন তোমার ভিতরে কুল আল্লাহ সূরা নাই? আলহামদুলিল্লাহ সূরা নাই? নিরিবিলি থাকে কেন? আর ভিতরে বম মারল সূরা বাড়িত না, গন্ডমূর্খ। কথা বলে না কেন? মুসলমান কোনদিন মাথা নত করতে পারে না আগুনের সামনে। আগুন আল্লাহর সৃষ্টি। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে আল্লাহর সৃষ্টির সন্তুষ্টি অর্জন করা যাবে না। আগুনের স্রষ্টা হলেন মহান আল্লাহ। অতএব আগুনের সামনে কোন মুসলমান মাথা নত করতে পারে না। জোরে সুরে কণ্ঠে কিনা? ওই জালিম ইউসুফ জুনাওয়াশ ইবনে সারজিল এলাকার সব মানুষকে আগুনের সামনে মাথা নত করতে বাধ্য করত। তার পেশাই ছিল আগুনের পূজা করা। এই লোকের আন্ডারে ছিল একজন বুড়া লোক, জাদুকর। এই বুড়া জাদুকর গিয়ে ইউসুফ জুনাওয়াশ ইবনে সারজিলকে ডাক দিয়ে বলেন, ওগো হুজুর, আমি বুড়া হয়ে গেছি, কখন না জানি আমি মারা যাই। আমি যদি মারা যাই, আমার জাদু বিদ্যা শিখার জন্য একজন যুবকের বড় প্রয়োজন। আমি যেই পরিমাণ জাদু বিদ্যা জানি, এটা লোড লোয়ার মতন মেধাবী যুবক ছাড়া সম্ভব না। যেমন তেমন মাথা হইলে আমার জাদু বিদ্যা গ্রহণ করতে পারবে না। এই জন্য প্রয়োজন একজন তুকুর মেধাবী। সুবহানাল্লাহ। হেনের বেলা সুবহানাল্লাহ, আমরা তুকুর মেধাবীর বেলায় বলছি। তুকুর মেধাবী, স্মৃতিশক্তি ভালো, এমন একজন যুবকের প্রয়োজন। কারণ আমি মারা গেলে আপনার রাজত্ব চালাইতে গেলে এটার একজন স্থলাভিষিক্তর প্রয়োজন। আগের দিনের মানুষ কিন্তু জাদুকরকে বেশি মূল্যায়ন করত, জ্যোতিষদেরকে মূল্যায়ন করত। কথা কোন ঠিক না? আগের যত বাদশাদের ইতিহাস দেখেন, তাদের দেন দরবারে, রংমহলে, বাদশার মহলে জাদুকর, জ্যোতিষ এইগুলো বেশি বেশি রাখা হতো। তাদের কথার উপরে ভিত্তি করে রাজ্য চালানো হতো। কথা কোন ঠিক নেই? হালাল না হারাম? জুড়ে বলেন। হারাম। ওই বুড়া লোক পরামর্শ দিয়ে বলে, আমি বুড়া হয়ে গেছে, হঠাৎ কোন দিন না কোন দিন জানি মারা যায়। আমি মারা গেলে জাদুবিদ্যা শিখবে কে? যেহেতু আপনি এলাকার বাদশা, কাজ করেন, আমাকে একজন মেধাবী, স্মৃতিশক্তি ভালো একজন যুবক আমাকে দেন। আমার যত আইটেম আছে সব আইটেম আমি তারে শিখাবো। যদি আমি মারা যাই, এই ছেলেটাকে নিয়ে আপনার রাজত্ব পরিচালনায় আপনার জন্য সহায়ক হবে। ওই বুড়া লোকটা যখন ইউসুফ জুনাওয়াশ ইবনে সারজিলকে পরামর্শ দেয়, ইউসুফ জুনাওয়াশ ইবনে সারজিল ওই বুড়া লোকটার পরামর্শ গ্রহণ করলেন। বাদশাহ চিরুনি অভিযানে পাঠাইলেন, যে কোনো এলাকা থেকে যেখানে একজন মেধাবী যুবক পাবে, এমন একজন যুবক আমার চাই, স্মৃতিশক্তি ভালো, দেখতো আবার যুবক, তাকে নিয়ে আসো। তার বেতনের কোনো টেনশন নাই, আমার রাজপ্রাসাদ থেকে গ্রহণ করা হবে। তার থাকা খাওয়া ভরণ পোষণ সুবিধা অসুবিধা আমি সব দেখব। বিনিময় হলো সে জাদু বিদ্যা শিখবে, ঘুমাইবো আর খাইবো আর শিখবো, আর কোনো কাম নাই। কিন্তু বেতন কারা আছে? বেতন কারা আছে? এরপরে যত জাতের ভোগ বিলাস বিনোদন সব কারা আছে? পরিশ্রম না, খালি জাদু শিখবে। এমন সুযোগ পাইলে কেডা না ছাড়ে? কথা কন না। একজন যুবক নিয়ে আসা হলো। হাদিসের কাহিনী বানোয়াট না, খুব মনোযোগ দিয়ে শুনবেন। যুবক একজন নিয়ে আসা হলো।
ইউসুফ জুনাস ইবনে সারজিল ডাক দেয়া বলেন, ওরে যুবক, তোমাকে এমনি এমনি নিয়োগ দেওয়া হয় নাই। তুমি পুরা ব্যক্তির পাশে যাবে, সকাল সন্ধ্যা প্রতিদিন গিয়ে তার কাছ থেকে জাদুর আইটেম শিখবে। পাক্কা ট্রেনিং প্রাপ্ত যখন হবে, তখন তুমি বসবাস করবে আমার রাজপ্রাসাদে। মোটা অঙ্কের বেতন দেওয়া হবে, আরামায়েশ বুক বিলাসের জন্য যা প্রয়োজন সবই দেওয়া হবে। তোমার কোনো টেনশন থাকবে না। তোমার ডিউটি হলো সকালে এবং বিকালে এই বুড়ার কাছে যাইয়া জাদুবিদ্যা শিখবে। কাজটা সহজ না কঠিন? বুঝলে কোন ওই যুবক নিয়োগ পাওয়ার পর থেকে সকাল এবং রাত্রে, সকাল এবং বিকালে ওই মুরব্বীর কাছে যাইয়া জাদুবিদ্যা অর্জন করেন। এইভাবে কিছুদিন যেতে লাগলো। যে রাস্তা দিয়ে আসা যাওয়া করেন, কিছুদিন যাওয়ার পরে হঠাৎ করে দেখা হলো একজন তৎকালীন যুগের মুরব্বী লোকটা ছিলেন খ্রিস্টানদের আল্লাহওয়ালা একজন আলেম। কোন ধর্মের কথা বলেন না কেন? খ্রিস্টান ধর্মের একজন আল্লাহওয়ালা আলেম। খ্রিস্টান ধর্মের একজন আল্লাহওয়ালা দরবেশ আলেমের সাথে সাক্ষাৎ হয়। ওই মুরব্বী আলেম যুবককে দেখে ডাক দিয়ে বলেন, এই যুবক, তুমি কোথায় যাও? যুবক বলেন, হুজুর, ইউসুফ জুনাস ইবনে সারজিল আমাকে নিয়োগ দিয়েছেন সকাল সন্ধ্যা যেন আমি জাদুগিরের কাছ থেকে জাদুবিদ্যা অর্জন করি। আমার খাবার দাবার বরণ পোষণ বিনোদন বলতে যা আছেন সব কিছু বহন করেন ইউসুফ ইবনে জুনাস। আমি সকালে এবং বিকালে জাদু শিখতে যাই। মুরব্বী খ্রিস্টান আলেম ডাক দিয়ে বলে, যুবক, তুমি সকালে এবং বিকালে জাদু শিখতে যাও, জাদুবিদ্যা হারাম, জাদু শিক্ষা করা তো ভালো না। কথা কোন ঠিক কিনা? জাদুবিদ্যা অর্জন করবে না। জাদুর দ্বারা মহান আল্লাহ থেকে মানুষ সরে যায়, এটা কুফরি। কথা কোন ঠিক? রে যুবক, তোমাকে আমি জিজ্ঞেস করি, এই সাত আসমান কি এমনি এমনি খাড়া আছেন? সাবা সামাওয়াতিন তিবাকা, আল্লাহ পর্যায়ক্রমে 7টা আসমান এখানে স্থির রেখেছেন। এমনি ভাবে 7টা জমিনও এখানে স্থির রেখেছেন। ওরে যুবক, যে মহান আল্লাহ 7টা আসমান বানিয়েছেন, যে আল্লাহ 7টা জমিন বানিয়েছেন, যে আল্লাহ আমাকে বানিয়েছেন, যে আল্লাহ তোমাকে বানিয়েছেন, উনি হলেন আলা কুল্লি শাইইন কাদির, সব কাজের উপরে ক্ষমতাবান। জাদু দিয়া যা দেখানো হয় বেলকিবাজি, দুকাবাজি, জাদুর কোনো স্থায়িত্ব নাই। যদি জাদুর স্থায়িত্ব থাকতো তাইলে জাদুকর কেন গরিব থাকে? কোটি কোটি টাকা সে জায়গাতেই তো বানানো সম্ভব। কথা বলেন, জাদু দিয়া টাকা বানাইলে টাকা থাকে, তাহলে হে গরিব কি লিগে? জাদু মানি বেলকিবাজি, চোখে ঝিলিক লাগায় দেওয়া। রে যুবক, 7 আসমানের মালিক আল্লাহ, 7 জমিনের মালিক আল্লাহ, আমার মালিক আল্লাহ, তোমার মালিক আল্লাহ। তুমি জাদুবিদ্যা শিক্ষা অর্জন বাদ দিয়া তুমি আল্লাহকে চিনো। খালিকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা, আসমান এবং জমিন তার মধ্যে যা কিছু আছেন আল্লাহ বানিয়েছেন। এই আল্লাহর ইবাদত বন্দেগী তুমি করো। এবার যুবক বলেন, ওগো হুজুর, মালিক জানলে আমার অবস্থা বেগতিক করে ফেলবে, কারণ সে আমার পিছনে এত এত টাকা খরচ করে আমাকে সকাল এবং বিকাল বেলায় জাদুর ট্রেনিং দেওয়ার জন্য সে আমাকে নিয়োগ দিয়েছে। সে জানলে আমার অবস্থা বেগতিক হবে। মুরব্বী আলেম খ্রিস্টানদের, খ্রিস্ট ধর্মীয় মুরব্বী আলেম ডাক দিয়ে বললেন, এই যুবক, তুমি আমার কাছে সময় দাও, আল্লাহকে চিনো, জানো, এটাই তোমার চিরকল্যাণ। এভাবে বুঝানোর পর মেধাবী ছেলেদেরকে বেশি বুঝাইতে হয় না। কথা কন ঠিক না? ঠিক না? হাক করলে আখাউরা, ক করলে কুলাউরা। যদি আক্কল থাকে
আর যদি আকল না থাকে ধাক্কায় ধাক্কায় তারে বোঝানো যায় না। কথা কোন ঠিক কিনা? মুরব্বী কৃষ্ণ আলেম লাগতে বলেন, যুবক তুমি জ্ঞানী, তোমার মেধা ভালো, তুমি একটু ফিকির করো, আসমান জমিন তুমি আমি এগুলোর পেছনে তো অবশ্যই স্রষ্টা আছেন, স্রষ্টা ছাড়া তো এগুলো সম্ভব না। একটু জ্ঞান খাটাও, ফিকির করো, আল্লাহকে এক জানো। যদি আল্লাহর উপরে ঈমান আনো তুমি যাবে জান্নাতে। সুবহানাল্লাহ জোরে কও। আল্লাহর উপরে ঈমান আনলেই জান্নাত। হ্যাঁ, পাপ করলে সাজা আছে। আবার সাজা যদি মাফ করে দেয় আল্লাহ, তাহলে কোনো ব্যক্তির ক্ষমতা আছে আল্লাহর বিরুদ্ধে মিছিল করতো, প্রেস ক্লাবের সামনে গিয়ে স্মারকলিপি পেশ করতো? কথা বলা, মাফ করার মালিক কে? মুরব্বী খ্রিস্টান ওই যুবককে বললেন, যুবক সকাল বিকালে এখানে সেখানে যাবে না, তুমি প্রতিদিন সকাল এবং বিকাল বেলায় আমার এখানে বসবে, আমি তোমাকে তালিম দিব। এইভাবে চলতে লাগলেন। যুবক আর জাদুকরের কাছে যায় না, এখানে এসে দিনের তালিম নেই। কিছুদিনের মধ্যে তাকে তৎকালীন যুগের খ্রিস্ট ধর্মীয় মুসলিম বানালেন, কালিমা পড়ালেন লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। কারণ তখনও কিন্তু আমাদের নবীজি পৃথিবীতে আসে নাই। কথা কোন ঠিক নেই? ওই যুবক মুরব্বীর কাছে থেকে অনেক ট্রেনিং নিলেন, জিকির আজকার ইবাদত বন্দেগী তাদাররু ইলাল্লাহ, আল্লাহর কাছে কান্নাকাটি করেন, গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজ পড়েন, জিকির আজকার করেন আর বলেন রব্বানা ওয়ালাল্লা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা لنكونن من الخاسرين। আল্লাহ জুলুম করেছি, অবিচার করেছি, এতদিন তুমি আল্লাহকে আমি চিনি নাই, অন্ধত্বের জীবন আমি কাটিয়েছি। কারণ আল্লাহ কোরআনের মধ্যে বলেন ফামান কানা ফি হাদিহি আ'মা ফাহুয়া ফিল আখিরাতি আ'মা। পৃথিবীতে যারা ইসলামী জ্ঞান চর্চা করে না, অন্ধত্বের জীবন কাটায়, আখিরাতেও তার জীবনটা হবে অন্ধকার, অর্থাৎ জাহান্নাম। কথা কোন ঠিক নেই? ওই যুবক চোখের পানি ছাড়েন, আল্লাহর কাছে কাঁদেন আর বলেন প্রভু গো আমাকে মাফ করে দাও, আমি জুলুম করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, এতদিন তোমাকে চিনি না, এখন চিনতে পেরেছি, আল্লাহ মাফ করে দাও। আর এই মুরব্বী খ্রিস্ট আলেমের দরবারে তিনি থাকতে লাগলেন। এইভাবে যখন তিনি তপস্যা সাধনা করতে লাগলেন, আল্লাহ তার মাকাম বাড়ায়া দিলেন। একদিন তিনি কোনো এক কাজে এক রাস্তা দিয়া যাচ্ছেন, রাস্তা দিয়া যাবার সময় গিয়ে দেখেন রাস্তার মূল মুখের মধ্যে অনেকগুলো মানুষ দাঁড়ানো। মনে করেন এই রাস্তা দিয়া যাইতেছে, কি বাড়াদা মুখের মধ্যে অনেক মানুষ দাঁড়ানো, পুরুষ নারী সকলেই এখানে গেদাগিদি লেগে রয়েছে। গ্রাম থেকে বাইরে এবার এই রাস্তাটা ছাড়া আর কোনো রাস্তা নাই, তাইলে বাইরন তো লাগবো। হাট বাজার কৃষিকাজ সবই তো প্রয়োজন। কথা বলেন না কেন? বাইরেবার দরকার না? একটা রাস্তা এটা দিয়ে হাটে ঘাটে যে কোনো জায়গায় যেতে হবে, কারণ মানুষ তো আর এক জায়গায় বন্দি থাকা সম্ভব না। ওই যুবক বলেন হুজুর আমি কোন এক কাজে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এমনি সময় তাকে দেখি এই রাস্তার মুখের মধ্যে গ্রামের নারী এবং পুরুষ এক জায়গায় গেদাগিদি করে দাঁড়িয়ে আছেন। আমি জিজ্ঞেস করলাম তোমরা কারা গো, এখানে কেন ভিড় জমাও? এই জায়গার মধ্যে নারী পুরুষ কেন গেদাগিদি করে দাঁড়িয়ে আছে? তারা জবাব দিলেন যুবক আমরা গ্রামে বসবাস করে, এই গ্রাম থেকে রাস্তা ছাড়ার বিকল্প কোনো রাস্তা নাই। হাটে ঘাটে মাঠে ময়দানে কর্মক্ষেত্রে যেতে চাইলে এই রাস্তায় আমাদের কেবলমাত্র পথ, এই পথ ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। কিন্তু এই রাস্তা দিয়ে যাব কেমনে? ওই যে তাকে দেখো
রাস্তার মধ্যে একটা হিংস্র প্রাণী শোয়া আছে। তাফসীরের কিতাবে কেউ কেউ বলেছেন বিশাল বড় অজগর সাপ, আবার কেউ কেউ বলেছেন বিশাল বড় একটা বাঘ। দুটোই তো হিংস্র, কথা বলেন। এই রাস্তার মধ্যে একটা হিংস্র প্রাণী শোয়া। আমরা গরিব কৃষক, রাস্তা দিয়ে যদি কর্মক্ষেত্রে না যাই, ক্ষেত কামারি করব কিভাবে, ইনকাম করব কিভাবে, এটার জন্য আমরা বের হতে পারছি না। তুমি এটাকে তাড়াইতে পারো কিনা দেখো। যুবক একদম উঠতি বয়সের 15 থেকে 20 বছরের নওজোয়ান যুবকের ভিতরে প্রশ্ন, দেখি একটা কিছু ঘটানো যায় কিনা। সুবহানাল্লাহ। ওই যুবক ওই শত শত জনগণের সামনেই ছোট্ট একটা পাথর নিলেন। কি নিলেন? ছোট্ট একটা পাথর নিলেন। পাথর নিয়ে আসমানের দিকে তাকায় বলেন, প্রভু গো, আমি যেই ধর্ম গ্রহণ করেছি, যেই মুরব্বীর কাছ থেকে তোমার বড়ত্বতা শুনেছি, তুমি তো আলা কুল্লি শাইইন কাদির, সবকিছুর উপরে ক্ষমতাবান তুমি। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ প্রভু, আমি জানি ক্ষুদ্র পাথর দিয়ে কিছু করা সম্ভব না, কিন্তু যদি তোমার ইচ্ছা হয় তাইলে এই ক্ষুদ্র পাথরই যথেষ্ট। সুবহানাল্লাহ জোরে কান পারে না? নবীজি এক মুষ্টি বালু মারছিলেন না, বালু মাইরা কাফেররা কানা করে দিছেনি। আরো জোরে কন। ফিলিস্তিনের যুদ্ধ যে গেছে কিছুদিন আগে, দেখছেন না? যারা ফিলিস্তিনের কবর দেখছেন তারা বুঝবেন। তারা ট্যাঙ্ক, বিশাল বড় বড় ইহুদিদের মেরকাবা ট্যাঙ্কের সামনে গিয়া মাটির মুষ্টি লিয়া বা একটা নিজেদের বানানো সস্তা দরের গ্রেনেড বা রকেট নিয়ে নিক্ষেপ করার সময় একটা দোয়া পড়তেন। দোয়া ফিরা ফু দিলে কোটি টাকা একটা মেরকাবা ট্যাঙ্ক, নিম্নে বাংলা টাকায় 100 কোটি টাকা। কত? নিম্নে 100 কোটি টাকা ট্যাঙ্ক ছোট্ট একটা রকেট দিয়ে উড়াই দিছে। সুবহানাল্লাহ কইতো না, কয়েকশো উড়াইছে। উড়াইবার সময় কি করতো জানেন? ওই দোয়াটা, কুরআন শরীফের আয়াত বলবো, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। নবীজি আপনি যা ভালো উড়ান, এটা আপনি উড়ান না, আপনি নিক্ষেপ করেন না। কে বলছেন? ওয়ামা রমাইতা, আপনি যা নিক্ষেপণ করেন। ওয়ামা রমাইতা, আপনি এটা নিক্ষেপ করেন ভাবতেছেন এমন না। ওয়ালাকিন্নাল্লাহ রামা, নবী জানেন এটা নিক্ষেপ করে কে। জোরে কন, জোরে কন। এই জন্যই বালুর এত পাওয়ার, বালু দিয়া সব বিধ্বংস করা যায়। কথা বলেন ঠিক নেই? ওই যুবক ছোট্ট একটি পাথর নিয়ে আল্লাহকে ডাক দেয়া বলেন, প্রভু গো, যে মুরব্বীর কাছ থেকে আপনার সম্পর্কে জেনে আপনার উপর ঈমান এনেছি, আমি যে ধর্ম গ্রহণ করেছি এই ধর্ম যদি সঠিক হয় আমার ডাকে আপনি সাড়া দিবেন। এই যে তিনি একটা বড় বক্তব্য দিলেন, উপস্থিত শত শত মানুষের কানে এই কথাটা গেছেনি। কথা কোন না কেন? জুড়ে যেই বাক্যটা উচ্চারণ করছেন শত শত মানুষের কানে গেছেনি। এটাই তাবলীগ। এটার নামে কি? তাবলীগ। যুবক বললেন, হ্যাঁ প্রভু, আমি যে ধর্ম গ্রহণ করেছি এই ধর্ম যদি সঠিক হয়, এই ক্ষুদ্র পাথর নিক্ষেপ করার সাথে সাথে যেন দেখি হিংস্র প্রাণীটা মারা গেছে। আল্লাহর কাছেই কথা বলে যেই মাত্র ছোট্ট একটা পাথর দিয়া বাঘ বলেন আর সাপ বলেন এটার উপরে যখন আঘাত করেছে, বিশাল বড় হিংস্র প্রাণীটা ছোট্ট একটা পাথরের আঘাতে লুটে পুটে মারা গিয়েছে। আর একটু দূরে কোন সুবহানাল্লাহ। যেই ছোট পাথর দিয়া বাঘ মারা তো দূরের কথা করে বিড়ালও মারা সম্ভব না। মারতে পারবেন নি বিলাই? আল্লাহ এরা আড্ডি দিছে আক্কান।
দেখবেন ঠ্যাং টুং বেড়ে ভেঙ্গালাইছেন, পরে কতক্ষণ পরে দেখবেন রোজা পাথর দিয়া বিড়াল মারা সম্ভব। মারছে কি? কে মারছে? জুড়ে কম। এখানে একটা খেলা গড়াইব। কি গড়াইব? আল্লাহ একটা খেলা গড়াই দিব। উপস্থিত জনগণ দেখছেনি, আল্লাহ বাঁচাইছে। এটা আমাদের নবীজির পৃথিবীতে আগমনের আগে যদি বর্তমান যুগ হইতো, কড়া মাজার জয় লইলে পিসাব কেবলা বানায়া বাবা বুবা চুমায়া সামায়া, কথা কোন ঠিক কি ঠিক না? দেখেন না, বাংলাদেশের সবচেয়ে কুলাঙ্গার জন্মের ঠিক নাই যার সন্তান ছাড়া আবুল সরকার আল্লাহর বিরুদ্ধে এমন কথা বলতে পারে না। সে কিভাবে মহারাজ হয়, সে কিভাবে বন্ডদের পীর হয়, কথা বলেন ঠিক নি ঠিক না? কি গান গাইছে, ইডি গান আপনারা ফেসবুকে দেখেন নাই? আল্লাহরে কি বলছে সূরা নাস নিয়ে কি বলছে, আপনারা কি এগুলো দেখেন না? কথা কন না কি লিগে? সূরা নাসের মধ্যে আল্লাহ খালি নাসার কথা কইছে, আর গানের মধ্যে আল্লাহরে নিয়ে সেটা বিভিন্ন ধরনের অশ্লীল শব্দ ব্যবহার করছে। কথা কন ঠিক নি ঠিক না? আসলে এগুলো ছিল বাউল শিবলি। বাউলুন শব্দ রয়েছে মুত। হুজুর আরবিতে বাউলুন শব্দের অর্থ কি? যারা সৌদি আরব এখানে থাকেছেন এরা তো বুঝেন বাউলুন অর্থ কি? মুত, মুত, পেশাব। কথা কন না কি লিগা? বাউল শিল্পী মানে মুতের শিল্পী। এরা মুত খায়, এদের জীবন তত্ত্বের ইতিহাসে দেখেন এরা বীর্য খায়। এর চাইতে নাপাক জাত আর কি হতে পারে? কথা বলেন ঠিক নি ঠিক না? এরা মুত খায়, এমনকি নাপাক জিনিস বীর্য পর্যন্ত খায়, আর জিনা না করলে তাদের চেম্বারই চলে না। কথা কন ঠিক নি ঠিক না? এটির জন্ম তালাশ করে দেখেন, ডিএনএ টেস্ট করে দেখেন, যার সন্তান 100%। এটির পক্ষে কথা বলে আবার মানুষ, যে মানুষটি বলে এটি রুচি নাই। কথা কন না গেলি? আরে ভাই আমার আমল থাকার না থাক, সামান্য একটু আমল যদি থাকে, আমি যদি আল্লাহর পক্ষে থাকি আমার যদি মাফ করে দেন, কোন না কোন কুশিলা মাফ করতে পারে। কথা কন না কেন? বাইনা আমার লক্ষ্য করুন, ওই যুবক পাথর মেরে যেই মাত্র হিংস্র প্রাণীটা মেরে ফেললেন, মারার পূর্বে বলেছিলেন প্রভু গো, আমি যেই ধর্ম গ্রহণ করেছি এই ধর্ম যদি সঠিক হয়, এই ধর্মের দোহাই দিয়া বলি, তোমার একত্ববাদের ওয়াজাহাতের দোহাই দিয়া বলি, এই পাথর মারাটাই কিন্তু শেষ না, এখানে কিন্তু বিশাল একটা ইসলামের বিজয় পরাজয়ের পালা। কথা কোন ঠিক? যেই মাত্র আল্লাহর নাম নিয়ে পাথর মারলেন, বাঘ মরে গেল। উপস্থিত জনগণ বলেন এই ছেলের ধর্মই সঠিক। আমরা যে আগুনের সামনে মাথা নত করি, আসলে আমরা ভুলে আছি তার ধর্মই সঠিক, আমাদের ধর্ম ভুয়া। সুবহানাল্লাহ জোরে কোন। শুরু হইতাছে খেলা, আরো দেখবেন সামনে ইসলামের বিজয় বিপ্লব কিভাবে ঘটতেছে। রাসূলের হাদিস, ওই যে শত শত লোক লাইন ধরে ধরে এই যুবকের কাছে আসেন, তাদের ধারণা হয়ে গেছে এই যুবক সাধারণ কোন যুবক না, এই যুবক একজন আল্লাহওয়ালা দরবেশ কামিল বুজুর্গ। এই জন্য লাইনে লাইনে এসে যুবকের কাছে বলেন, বাবারে এই যে দেখো আমার মেয়েটার শ্বেতাঙ্গ, এই মেয়েটার শ্বেতাঙ্গ রূপটা দূর হয় না, বহু চিকিৎসা করেছি। এই যুবক সাথে সাথে আল্লাহর নাম নিয়ে যখন দোয়া পড়ে ফু দিলেন, শ্বেতাঙ্গ সাথে সাথে ভালো। সুবহানাল্লাহ কইতেন না? খেলা জমায় উঠতেছে। জন্মের অন্ধ বাচ্চাকে বাবা মা দিয়ে বললেন, রে বাবা তুমি আল্লাহর মাকবুল বান্দা। যে লোক ছোট্ট পাথর দিয়া বাঘ মারতে পারো আল্লাহর ইশারায়, আমরা ভুলে আছি, তোমার দোয়া আল্লাহ বড় শুনেন, তুমি আমার বাচ্চার জন্য দোয়া করে দাও। এটা কুষ্ঠ রোগী, দোয়া পরে ফু দিলে সাথে সাথে বালা, কলেরা রোগী বালা, অন্ধ বালা, যারে ফু দেয় ফু দিতে দেরি, সুস্থ হইতে দেরি না। মানুষ কিন্তু নগদে বিশ্বাসী। কথা কন না গেলি গিয়া, নগদে বিশ্বাসী না। এই দৃশ্য দেখি শত শত মানুষ তার ধর্ম গ্রহণ করে নিলেন। এইভাবে দলে দলে গ্রামের অনেক মানুষ আগুনের পূজা বাদ দিয়ে একত্ববাদ আল্লাহর উপর ঈমান আনলেন। আমানতু বিল্লাহি, আল্লাহর উপরে আমরা ঈমান আনলাম। শত শত লোক যখন ইসলাম ধর্ম গ্রহণ করতে লাগলেন, এইভাবে যুবক এখানে কিছু মানুষকে ইসলাম ধর্ম গ্রহণ করাইলেন। তখনও তো নবীজি পৃথিবীতে আগমন করে নাই। যুবক
এবার ছুটলেন ওই পীর সাহেবের কাছে, যার কাছ থেকে তিনি দিন শিখছেন। উনি ছিলেন খ্রিস্টানদের মুরব্বী, একজন আলেম। কথা কোন ঠিক নেই? ওই যুবক মুরব্বী খ্রিস্টান আলেমের কাছে গিয়ে বললেন, হুজুর, ঘটনা তো একটা ঘটে গেছে, এখন কি করা যায়? বিস্তারিত বিবরণ দিলেন। আল্লাহর নবীর হাদিস বড় লম্বা। যুবক ডাক দিয়ে বলেন, ওগো হুজুর, রাস্তার মধ্যে বিশাল বড় একটা হিংস্র প্রাণী শোয়া ছিল। এলাকার মানুষ ভয়ে আতঙ্কগ্রস্ত। এই রাস্তা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই, তারাও বের হতে পারছে না। এই বাঘটাকেও তারা মারতে পারছে না, এমন দুঃসাহস তাদের অন্তরে ছিল না। আমি একমাত্র যে ধর্ম আমাকে শিক্ষা দিয়েছেন, ধর্মের দোহাই দিয়ে আমি বলেছি আল্লাহর কাছে, প্রভু গো, আমি যেই ধর্ম গ্রহণ করেছি ধর্ম সঠিক হইলে আল্লাহ মেহেরবানি করে ইসলামের বিজয়ের জন্য তোমার কাছে চাই। আমি যেই মাত্র ছোট্ট একটা পাথর দিয়া বাঘকে আঘাত করেছি, আঘাত করার সাথে সাথে বাঘটা জমিনে লুটে পড়ে মরে গেছে। এই দৃশ্য দেখে এলাকার অনেক মানুষ আমার হাতে বয়াত হয়েছে, ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এই যুবক মুরব্বী খ্রিস্টানের কাছে যখন বিবরণ দিলেন, এবার মুরব্বী খ্রিস্টানদের আলেম ডাক দেয়া বলেন, ওরে যুবক, তুমি এতদিন পর্যন্ত আমার দরবারে আসা যাওয়া করছো, আমার কাছ থেকে তুমি তালিম তরবিয়ত নিয়েছো। রে যুবক, এখন থেকে তোমাকে ইজাজত দিলাম, তুমি আর আমার দরবারে আসতে হবে না, কারণ তোমার ইবাদত বন্দেগী আল্লাহ কবুল করে তোমাকে এত উপরের লেভেলে পৌঁছে দিয়েছে। আমি নাকান্দার কাছে তোমার আর আসার কোনো প্রয়োজন নাই। তুমি অন্যত্রে চলে যাও, অন্যখানে গিয়া একটা খানকা তৈয়ার করো, আস্তানা তৈয়ার করো, ওই জায়গার মধ্যে তুমি জনসেবামূলক কাজ করো, ইসলামের দাওয়াত দাও। এখন তোমাকে পারমিশন দিলাম, তুমি কিন্তু আর আমার এখানে আসার প্রয়োজন নাই। তবে যাবার আগে তোমাকে একটা নসিহত করি, যেহেতু তুমি ছোট মানুষ, আমি বয়সে মুরব্বী। ওরে যুবক, তোমাকে বলি, তোমার দ্বারা আল্লাহ যে আশ্চর্যজনক ঘটনা প্রকাশ পাইয়েছেন, এটাই কিন্তু তোমার বিপদের কারণ হবে। এটাই তোমার বিপদের কারণ হবে। রে যুবক, যদি কোনো কারণবশত ধরা খেয়ে যাও, আমার কাছ থেকে যে তুমি ইসলাম শিখেছো, আমার কাছ থেকে যে তুমি ধর্ম শিখেছো, কোন অবস্থাতেই আমার নামটা কিন্তু বলবে না, কোন অবস্থাতে আমার নামটা কারো কাছে বলবে না, প্রকাশ করবে না। তবে সাবধান, আল্লাহর রাস্তায় একটু কথা না বললে ভালো হয়। আল্লাহর রাস্তায় অন্যত্রে গিয়ে তুমি আস্তানা গাড়ো। যুবক চলে গেলেন, যুবকের সন্ধান পেয়ে গেলেন। দিক দিগন্ত থেকে মানুষ এখন তার কাছ থেকে জার ফুকের জন্য আসে, কারণ কামিল লোকের কাছে অনেকেই যায়। কথা কোন ঠিক নেই? উনার কাছ থেকে গিয়া পানি ভরা, তেল ভরা, এমনকি যুবকের সরাসরি ফুৎকার নিয়ে নেওয়ার পরে ভালো হয়ে যায়। সুনাম সুখ্যাতি ইমেজ চতুর্দিকে সয়লাভ করতে লাগলেন, বাড়তে লাগলেন। এমনকি এর সুনাম সুখ্যাতি পৌঁছতে পৌঁছতে ওই বাদশাহ ইউসুফ জুনাওয়াসের দরবারের ভিতরে পর্যন্ত পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। ইউসুফ জুনাওয়াস ইবনে সারজিল, মনে আছে নি? কথা কন না কি লেগে? ইউসুফ জুনাওয়াস ইবনে সারজিল তার একজন ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। এক সময় সে ছিল ভালো, কোন রোগের কারণে সে একদম দুই চোখ অন্ধ হয়ে যায়। তার কানে পর্যন্ত পৌঁছেছে, সে শুনতে পেরেছে অমুক এলাকায় একজন যুবক আছেন যার জন্য যেই দোয়া করেন সাথে সাথে কবুল। যত কঠিন রোগী কিন্তু তার কাছে যাক না, সে দোয়া পড়ে ফু দিলে সাথে সাথে ভালো হয়ে যায়। এই সংবাদ শুনে জুনাওয়াস ইবনে সারজিল, ইউসুফ জুনাওয়াস ইবনে সারজিলের বন্ধু, সে চিন্তা করলো আমি যাই, কারণ আমি দুনিয়া দেখি না, এক সময় রঙিন দুনিয়া আমি দেখেছি, কত সুন্দর। এখন আমার চোখ বন্ধ, চোখ অন্ধ হয়ে গেছে, চোখটা যদি ভালো হয়ে যায়। এই জন্য রাজপ্রাসাদের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, স্বর্ণ মুদ্রা হীরা জওহর অনেক দামি দামি সম্পদ নিয়ে গাড়ি নিয়ে ছুটলেন এলাকায়। ওই যুবকের কাছে গিয়ে বললেন, ওরে যুবক, আমি তোমার ভূয়সী প্রশংসা শুনে
শুনেছি তুমি যেই লোকের উপরে দোয়া পরে ফু দাও ওই লোকটাই সাথে সাথে ভালো হয়ে যায়। আমি এসেছি, আমার দুইটা চোখ অন্ধ, আমার চোখ দুইটা ভালো করে দাও। আমার চোখ দুইটা যদি ভালো করে দিতে পারো আমি তোমার জন্য অনেক হাদিয়া তোহফা উপঢৌকন নিয়ে এসেছি, এইগুলো তো দিয়েই যাব, পরবর্তীতে আরো অনেক পরিমাণ দিয়ে দেওয়া হবে, তবু তুমি আমার চোখটা ভালো করে দাও। যেই মাত্র ইউসুফ জোনাস ইবনে সারজিলের বন্ধু ওই যুবকের কাছে বললেন যে যুবক হাদিয়া তোহফা গ্রহণ করো, আমাকে সুস্থ করে দাও। এই প্রস্তাব দেওয়ার সাথে সাথে যুবক বললেন, রে রুগী, তুমি যে বলছো আমি তোমার চক্ষু ভালো করে দেওয়ার জন্য, আমি চোখ ভালো করার মালিক না, ভালো করার মালিক আল্লাহ। ভালো করার মালিক আল্লাহ, আল্লাহ ভালো করতে পারেন, আমি ভালো করার মালিক না, আমি সির্ফ একজন ওসিলা। কথা কোন ঠিক কিনা? এবার অন্ধ লোকটা বললেন আল্লাহ মানি, কারণ তারা তো আল্লাহ চিনে না, সারা জীবন আগুনের পূজা করে অভ্যস্ত, ঠিক নেই? এবার যুবক ডাক দিয়ে বললেন, রে অন্ধ ব্যক্তি শুনে নাও, আল্লাহকে বুঝি চিনো না? সাবআ সামাওয়াতিন তিবাকা, পর্যায়ক্রমে 7টা আসমান যিনি বানিয়েছেন তিনি আমার আল্লাহ। যিনি তোমাকে অন্ধ করেছেন, যিনি তোমাকে ভালো থেকে অন্ধ করেছেন, আবার অন্ধ থেকে ভালো করবেন, তিনি হলেন আল্লাহ। 7 আসমান 7 জমিন, পাহাড় পর্বত নদী নালা কীট পতঙ্গ, যত হাইওয়ানাত জামাদাত নাবাতাত, এমনকি প্রাণী জগৎ, উদ্ভিদ জগৎ, জড় পদার্থ, খনিজ দ্রব্য বলতে যা কিছু আছে, এই সব কিছুর স্রষ্টা যিনি, সব কিছুর মহাপরিচালক যিনি, উনি হলেন আল্লাহ। সেই আল্লাহকে বুঝি চিনো না? এবার অন্ধ ব্যক্তি বলেন তাহলে কি করতে হবে? যুবক প্রস্তাব দিলেন, অন্ধ ব্যক্তি রে, তুমি যদি আমার সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, আমি তোমার জন্য দোয়া করব, আল্লাহ ভালো করার মালিক। তবে শর্ত হলো তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করো, তাইলে তোমার জন্য আমি দোয়া করতে পারি। সুবহানাল্লাহ। তাবলীগ শুরু হয়েছে নি? কথা কন না কি লিখে? যুবক যখন শর্ত দিলেন, ইউসুফ জোনাসের বন্ধু বললেন, তাইলে আমাকে ধর্ম গ্রহণ করে দাও। আসলেই তো আমি কেন আগুনের সামনে মাথা নত করি? আসমান জমিনের স্রষ্টা মহান আল্লাহ, আমি যার কথায় চলি বলি ফিরি, উনি তো আমার আল্লাহ। সে আল্লাহর উপরে আমার ঈমান এনে দাও। কালিমা পড়ে আত্মাকে দলভুক্ত করলেন, ইসলাম ধর্মে টেনে নিলেন। এরপরে তিনি দোয়া করলেন তার মাথায় হাত রেখে, আসআলুল্লাহুল আযীম রাব্বাল আরশিল আযীম। এই দোয়া পরে যে মাত্র ফুৎকার দিলেন, ফুৎকার দিতে দেরি হলো, মহান আল্লাহ ওই ব্যক্তির 2টা চোখকে আগের চাইতে শত শত গুণ সুস্থ করে দিয়েছে। ওই অন্ধ ব্যক্তি যখন সুস্থ হলো, রঙিন পৃথিবী আগের চাইতে আরো ক্লিয়ার দেখি, মনের মধ্যে দারুণ খুশি। চলে গেলেন হাদিয়া তোহফা দিয়া। যেতে যেতে গেলেন পুরাতন বন্ধু ইউসুফ ইবনে জোনাস ইবনে সারজিলের দরবারে। বন্ধুর কাছে যাওয়ার পর ইউসুফ জোনাস সারজিল অগ্নিপূজক ডাক দিয়ে বলেন, বন্ধু তুমি না অন্ধ ছিলে, এখন তো তোমার ফুটফুটে সুন্দর চোখ দেখা যায়, বড় মণিগুলো কালো কালো, মণির পাশের শুভ্র অংশ বড় সাদা, চোখ যেন দারুণ, এমন হলো কিভাবে? সাথে সাথে ডাক দিয়া বললেন, ইউসুফ রে, আমার চোখ আমার আল্লাহ ভালো করে দিয়েছে, আমার চোখ আমার আল্লাহ ভালো করে দিয়েছেন। ইউসুফ জোনাস ফায়ার রাজপ্রাসাদের ভিতরে অগ্নি পূজা বাদ দিয়ে আল্লাহর নাম বলার মতন কোন শক্তি তখন ছিল না। ইউসুফ জোনাস ডাক দিয়া বলেন, রে বন্ধু, আল্লাহ তোকে ভালো করে দিয়েছেন, কই আমি তো কখনো তোকে ভালো করি নাই, আমাদের আগুন তো তোকে কখনো ভালো করে নাই। ওই যুবক বিপ্লবী কণ্ঠে দাঁড়ায় গেলেন, কারণ যারা ইমানদার তারা কাউকে গোনার টাইম নাই। কথা কোন ঠিক নি ঠিক না?
লা উবালি লাউমাতা লাইমিন, তিরস্কারকারীর তিরস্কারকে গণার টাইম নাই। ঈমান থাকলে বুকের মধ্যে মজবুত ঈমান থাকলে নেতা খেতা প্রভাবশালী কাফের বেদিনকে গণার টাইম নাই। ঈমান হলো মুসলমানদের বড় দৌলত, ঈমান হলো মুসলমানদের শক্তি। কথা বলেন ঠিক না ঠিক না? ওই বন্ধু ডাক দিয়ে বলে, ইউসুফ আল্লাহকে তুমি চিনো না? তোমার সাথে চলতে চলতে আমিও তো আল্লাহকে ভুলে গিয়েছিলাম। হে ইউসুফ, আসমান যিনি বানিয়েছেন, জমিন যিনি বানিয়েছেন, তোকে যিনি বানিয়েছেন, আমাকে যিনি বানিয়েছেন, উনি হলেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। কোন যেই মাতৃভাবে বুঝাইলেন ইউসুফে, রাগে অগ্নিশর্মা হয়ে তার শরীরের মধ্যে ভাইব্রেশন এসে যায়। রাগে কি করবে বুঝতেই পারছে না। ইউসুফ জলাস তার সুলতান নামক গুন্ডা বাহিনীদেরকে ডাক দিয়ে বললেন, সুলতান বাহিনীরা রে, এতদিন মনে করেছিলাম ইসলাম বুঝে আমার এলাকায় ঢুকবে না, এখন ঢুকছে আমার রাজপ্রাসাদে। সুবহানাল্লাহ। তোরা একটা কাজ কর, সে যেহেতু আমার ধর্ম বাদ দিয়ে অন্য ধর্মে ঢুকে গেছে, এমন বন্ধুর আমার দরকার নাই, তাকে গ্রেফতার কর। কান টানলে মাথা আসবে। কথা কোন ঠিক না? ইউসুফ জোনাসের গুন্ডা বাহিনীরা ওই মুসলিমকে গ্রেফতার করে জুলুম নির্যাতনের স্টিম রুলার চালায় আর বলেন, বল তোকে কে ঈমান শিক্ষা দিয়েছে? বলেন, আমি জান গেল আমি যার কাছ থেকে ঈমান শিখেছি তার নাম এখানে প্রকাশ করব না। সুবহানাল্লাহ। ইউসুফ জোনাসের গুন্ডা বাহিনী এমন কোন আঘাত নাই, এমন কোন মায়ের নাই, আয়নাগরের মায়ের, কের মায়ের, কথা বল না গিল্লি, এমন কোন মায়ের নাই যে মায়ের দেই নাই এই মুসলিম বলে আমি প্রকাশ করব না, মরলে মরব তবু তার নাম বলবো না। বলুন তো এই মায়ের কারণ কি? কেবল ইসলাম গ্রহণ করার কারণ। কথা করতে আর কোন দোষ আছে বেটার? এমন ওই দুনিয়াটা দফায় দফায় যখন তার উপরে শারীরিক মানসিক নির্যাতন করা হয়, শেষ পর্যন্ত মুখ খুলে ফেললেন। অমুক এলাকায় একজন যুবক আছে, ওই যুবকের কাছে গিয়েছিলাম, সে আমাকে ইমানদার বানিয়েছে। আমার চোখে ফু দেওয়ার সাথে সাথে আমার চোখ মহান আল্লাহ ভালো করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইউসুফ জনার গুন্ডা বাহিনীকে হুকুম করলেন, চিরুনি অভিযান চালাও, ওই ব্যক্তির ঠিকানা মতো যাও, যুবককে যেখান থেকে পাবে সেখান থেকে আমার কাছে গ্রেফতার করে নিয়ে আসবে। সুলতার বাহিনী গেলেন, চিরুনি অভিযান চালালেন, ওই যুবককে ধরে নিয়ে আসলেন। যুবকের উপরে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন। শুধু বলেন, যুবক তোরে আমি নিয়োগ দিয়েছিলাম জাদুবিদ্যা শিখার জন্য, তুই জাদুবিদ্যা শিক্ষা অর্জন না করে তুই ইমানদার হয়েছিস, আমি হলাম আগুনের ধর্মের উপাসনাকারী, আর তুই হয়ে গেলি আল্লাহর ইবাদতকারী। রে যুবক, বল তোকে কে ইমানদার বানিয়েছে? বল তোকে আমার ধর্ম থেকে কি বিতাড়িত করেছে? রে যুবক, তোমার বয়স কম, এখনো সময় আছে, আগের ধর্মে ফিরে আসিস, তাইলে তোকে কোনো সাজা দেওয়া হবে না। এমনি ভাবে যুবককে প্রেশার দিতে দিতে শেষ পর্যন্ত যুবকের মুখ দিয়া বের করলেন, অমুক এলাকায় একজন মুরব্বী আছেন, তার কাছ থেকে আমি আর রবকে চিনছি। ইতিপূর্বে আমি আগুনের পূজা করেছি, আমি আমার রবকে চিনতে পারি নাই, আমি আমার আল্লাহকে চিনতে পারি নাই। আমার চোখে পর্দা পড়ে গিয়েছিল, আমার চোখের পর্দাগুলো সরাইয়া অমুক এলাকায় একজন মুরব্বী খ্রিস্টান আলেম আছে, উনি আমার চোখ খুলে দিয়া ইমানদার বানাইছেন। সুবহানাল্লাহ। জোরে খান। ইউসুফ জোনাস ইবনে সারজিল গুন্ডা বাহিনীকে দেয়া ওই মুরব্বী আলেমকে গ্রেফতার করলেন। মুরব্বীর উপরে টর্চারিং, তুই কেমনে আমার এই মেধাবী যুবককে নষ্ট করে দিলি?
তোকে ছেড়ে দেওয়া হবে না, তুই ঈমান বিসর্জন দিয়া আমার ধর্মে আয়। মুরব্বী বলেন মেরে ফেললো, আমার পক্ষে ধর্মান্তরিত হওয়া সম্ভব না। যুবককে বললে, যুবক বলেন আমি মরে যাব, ধর্ম ছাড়বো না। সুবহানাল্লাহ জোরে কর। আল্লাহর নবী, বিশ্ব নবী বর্তমানের জন্য এখন হাদিস রাখছেন, মান বাদদালা দীনাহু ফাকতুলুহু, যে ইসলাম ধর্ম বাদ দিয়া নাস্তিক হয়, যে ইসলাম ধর্ম বাদ দিয়া অন্য ধর্মে ধর্মান্তরিত হয়, তার বিচার কি জানেননি? ফাকতুলুহু, তার মৃত্যুদণ্ড। কথা কোন ঠিক নি ঠিক না? ইসলাম বাদ দিয়ে যে অন্য ধর্মে ধর্মান্তরিত হয়, তার শাস্তি কি? কথা বলেন না কেন? তাহলে আবুল্লাহ নাস্তিক নি? নাস্তিক না? কথা কোন কি লিখে? কথা বলেন। তাহলে নাস্তিক আবুলের মৃত্যুদণ্ড হওয়া উচিত। কথা কোন ঠিক নি ঠিক না? আর আজকালকে ফেসবুকে দেখা যায় বিভিন্ন দলের রাজনীতিবিদরা কয়, নাম বলবো না, তারা রাজনীতির কয় আমি হিন্দু না মুসলমানও না। তুই হিন্দু না মুসলমান না, তুই ওইলি কি না এলি কি? তোর মতন ছাগল ইসলামে না থাকলে ইসলামী সংসদের একটা ইট খসে পড়বে না, আল্লাহর ইসলামের কোনো ক্ষতি হবে না। কথা কোন ঠিক নি ঠিক না? সব মানুষ বেঈমান হয়ে গেলে আল্লাহ কিচ্ছু হইব? কথা কোন না গেলি গা? আল্লাহ কিচ্ছু হবে না, আমরা নিজের লাভে আমরা ইমানের উপর আছি। কি মজা করে ইউটিউবে ক্যামেরার সামনে আমি হিন্দু না মুসলিম না, তুই গুখা মুত খা। ইডি বলে শিক্ষিত, এমন শিক্ষিত শয়তান কি লাভ? কি 2 টাকার দাম আছে যাতে শিক্ষার? শিক্ষিত শয়তান ইডি। কথা কোন ঠিক নেই? ওই মুরব্বীকে প্রেসার দেওয়া হয়, উনি বলেন মরে যাব, ধর্মান্তরিত হবে না। যুবককে প্রেসার দেওয়া হয়, যুবক বলেন ধর্মান্তরিত হবে না। ওই লোকটা কানু লোকটা থেকে যে সুস্থ হলেন তাকেও প্রেসার দেওয়া হয়, সে বলেন মরে যাব, ধর্মান্তরিত হব না। হাজার হাজার মানুষের সামনে ইউসুফ জুনাওয়াস ইবনে সারজিল, এই কুলাঙ্গার, নরপিচাস, নরাধম, ইজালিম, বিশাল বড় একটা মজলিসের মধ্যে প্রথম তার দুস্থকে হত্যা করে, এবার মুরব্বীর পালা। মুরব্বীকে 2 পাট দিয়া এভাবে লটকাইয়া মাথার মধ্যে করাত ধরছে, করাত ধইরা দিয়া বলেন, ও মুরব্বী, এখনো সময় আছে, তোর ধর্ম বাদ দিয়া আগুনের সামনে মাথা নত কর, আমার ধর্মে তোরা দীক্ষিত হয়ে যা। মুরব্বী বলেন, জালিম রে, আমাকে মেরে টুকরা টুকরা করতে পারবি? আমার জীবন যৌবন সবগুলোকে আমি আল্লাহ রাস্তায় বিলীন করেছি, বুড়া বয়সে চলে যাওয়ার সময় বেঈমান হয়ে মরতে চাই না। বিদায় লগ্নে আমি বেঈমান হয়ে মরতে চাই না, যা করার তা কর। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। লা খালিকা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নাই। লা মাবুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কথা বলেন ঠিক নি ঠিক না? তাকেও শহীদ করা হলো। এবার যুবককে হুমকি দুমকি দেয়, কারণ ইউসুফ জুনাওয়াস ইবনে সারজিল জানে এই যুবক সাধারণ কোন যুবক না, মাথা বড় সরস। কথা কোন ঠিক নেই? নিজে তো আনছে এটা তালাশ করে, ঠিক না? এই যুবক যেমন তেমন যুবক না, মাথা বড় সরস। তাকে যে কোনো মূল্যে কৌশলে যদি আবার আমার ধর্মে আনতে পারি, আমার ভাগ্য ভালো হয়ে যাবে, আমার ধর্মের আবার অনেকটাই ফায়দা হবে। ওই যুবকের উপরে টর্চারিং করে মারধর করতে করতে অবস্থা খারাপ। যুবককে অপর দিয়ে বলেন, ওরে যুবক, এখনো তুমি যৌবনের ফল উপভোগ করো নাই, এখনো তুমি ছোট মানুষ, জলদি করে আগের ধর্মে ফিরে যাও, তাইলে তোমার মৃত্যুদণ্ড দেওয়া হবে না। ওই যে দেখো তোমার সামনে ডেকসি ভরা তেল উত্তপ্ত করা হয়েছে, তোমার পূর্বে যারা ছিলেন তাদেরকে ওইভাবে হত্যা করা হয়েছে, এখন কিন্তু তোমাকে টকবগে ডেকের মধ্যে ছেড়ে দেওয়া হবে। ওই যুবক ডাক দিয়ে বললেন, ইউসুফ, আমাকে মৃত্যুর ভয় দেখাইস না, আল্লাহ আমার প্রিয়, আল্লাহর চাইতে আমি কাউকে ভালোবাসি না। আল্লাহ আমার স্রষ্টা, আল্লাহ খালিক, আল্লাহ মালিক। আমার যদি মরণ হয় আমি মরতে রাজি আছি, তবু বিন্দু পরিমাণ ঈমান থেকে আমি সরতে রাজি না। এইভাবে জুলুম নির্যাতন করা হয়। ইউসুফ জুনাদ বললেন, এইভাবে তাকে মারা যাবে না, ইতিহাস সৃষ্টি করতে হবে তারে মারার সময়। পুরস্কার ঘোষণা করলেন, তোদের মধ্যে কে আছিস এই যুবককে নদীর মধ্যে নিয়ে হাত পাও বেঁধে নৌকা থেকে ছেড়ে দিয়া মারবি, এমন কে আছিস? কয়েকজন দাঁড়ায় বললেন,
জাহাপনা হুকুম করেন আমরা পারবো। খেয়াল করে শুনবেন, হাদিসের কাহিনী বারবার বলতেছে, মজা লাগে, এবার লাগে না। হাতের মধ্যে পায়ের মধ্যে ভালো করে বাঁধ দিলেন, বাঁধ দিয়া নৌকা দিয়া সমুদ্রের মাঝামাঝি গেলেন। সমুদ্রের মাঝামাঝি গিয়া ইউসুফ জোনাস আবার শিখিয়েছিলেন সমুদ্রে নিক্ষেপ করার আগেও আবার অফার দিবে, সে যদি ফিরে আসে তাইলে মাফ। সমুদ্রের মাঝামাঝি গিয়া বললেন, ওরে যুবক, এখনো সময় আছে, তোর ধর্ম বাদ দিয়া আবার অগ্নি পূজার ধর্মে ফিরে আয়। বাদশাহ ইউসুফ জোনাস বলতেন, তোকে মাফ করে দেওয়া হবে, প্রতিশোধ নেওয়া হবে না। ওই যুবক দীপ্ত কণ্ঠে আগের মতো আওয়াজ দিয়ে বললেন, রে গুল্লারা, হে ইউসুফের পোষা গুল্লারা, তোরা ভাবছিস আমার ইমান এত দুর্বল, আমি আল্লাহর ধর্ম বাদ দিয়ে আবার সেই অগ্নি পূজার ধর্মে যাব? কশিন কাল সম্ভব না। তাইলে এখনই নিক্ষেপ করা হবে, ঠিক আছে নিক্ষেপ কর, তবে নিক্ষেপ করার আগে আমার একটা আবদার, একটু সময় দে। ঠিক আছে, সময় দেওয়া হলো। এই যুবক হাতের মধ্যে বান, পায়ের মধ্যে বান, দুইটা চোখ উপরের দিকে দিয়ে ডাক দিলেন, আল্লাহ, হে প্রভু, তোমার যদি ইচ্ছা হয় তোমার বান্দা বেঁচে থাকবে, তাইলে তোমার গায়বী খাজানা থেকে নুসরত করো, সাহায্য করো। আর তোমার যদি মানসা হয় আমাকে তুমি মেরে ফেলতে পারো। এবার যেই মাত্র সমুদ্রের কিনারার মধ্যে ছেড়ে দিবেন, এর আগের সিরিয়ালটা হলো পাহাড়ে নিয়ে গিয়েছিলেন, পাহাড় থেকে যখন ছেড়ে দিবেন আল্লাহকে ডাক দিয়া বলেন, আল্লাহ তুমি বাঁচাইলে বাঁচাও, আর মৃত্যু আমার অবধারিত হলে আমাকে মেরে ফেলো। ওই যুবক যে মাত্র আল্লাহকে ডাক দিলেন, পাহাড়ের মধ্যে ভূমিকম্প দিলেন, পাহাড় ঠাটা করে ফেটে গেল। যে গুন্ডা বাহিনী যুবককে মারার জন্য নিয়ে গিয়েছিল সবগুলো গড়াইয়া পড়ে ধ্বংস। যুবক হাত পাও নাড়া দিয়া আসলেন ইউসুফ জোনাসের সামনে। ইউসুফ তাকে দেখে বেবাচেকা খেয়ে গেলেন, আশ্চর্যান্বিত হয়ে বললেন, রে যুবক, তুই কি মরিস নাই? না, আমি মরি নাই। তাহলে তোর লগের গুন্ডারা কোথায়, যারে পাঠাইছিলাম তোরে মারার জন্য? এবার যুবক ডাক দিয়ে বললেন, ইউসুফ রে, তুমি যে সমস্ত লোকদেরকে পাঠিয়েছিলে আমাকে হত্যার জন্য, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়ের মধ্যে ভূমিকম্প দিয়া সবগুলোকে গড়ায় গড়ায় নিচে পালাইয়া মৃত্যু দিয়েছে। আল্লাহ আমাকে বাঁচাইছে। ওই দেখো, বাঁচানেওয়ালা হলেন আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আমারে তুমি মারতে পারবা না তো। এবার ইউসুফ জোনাস আরেক বাহিনী নিয়োগ দিলেন। ওই বাহিনী হাত পায়ের মধ্যে বেঁধে ওই সমুদ্রে মাঝামাঝি নিলেন, অফার দিলেন, এখনো সময় আছে, নিজের ধর্ম বাদ দিয়া আগের ধর্মে ফিরে যাও। যুবক বললেন, কশিন কাল সম্ভব না, নিক্ষেপ যেই মাত্র করে দিবেন। যুবক বললেন, থামো একটু, আল্লাহর সাথে একটা কথা বইলানি। আল্লাহরে ডাক দেয়া বলেন, প্রভু গো, তোমার যদি ইচ্ছা হয় আমাকে মেরে ফেলার, তাইলে তুমি মেরে ফেলো, আর যদি তোমার ইচ্ছা হয় বাঁচাবার, তাইলে তুমি আমাকে বাঁচাও। যেই মাত্র আল্লাহকে ডাক দিলেন, এমনি সময় সমুদ্রের মধ্যে চতুর্দিক থেকে একটা বিশাল বড় টর্নেডো ঘূর্ণিঝড় উঠে। টর্নেডো এবং ঘূর্ণিঝড় এসে যে জাহাজটা ছিল জাহাজটাকে তছনছ করে দিছে। জাহাজের মধ্যে যতগুলো খুনি গুন্ডা বাহিনী ছিল সবগুলোকে জাহাজের তলে ফেলাইয়া সমুদ্রের মধ্যে সমাধি গঠাইয়া অপমানের মৃত্যু দিয়েছে। জোরে সোরে কম সুবহানাল্লাহ। এমনি সময় যুবক কত ডুবে যাওয়ার কথা, যুবকের প্রতি আল্লাহ খুশি হইয়া পানিকে হুকুম করলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ ডাক দিয়ে বলেন, পানি রে, আমার খাস বান্দা যাওয়ার জন্য বিশ্বরূপ হয়ে যা। আমার বান্দা বড় মাজলুম, আমার বান্দা যেন সমুদ্রের কিনারায় যেতে পারে, পানির উপরে বিশ্বরূপ হয়ে যা। আল্লাহর ইশারায় পানির উপরে বিশাল বড় রাস্তা হয়ে গেলেন। এটা কিন্তু বারবার বলছি, নবীজি আগমনের প্রায় 100 বছর আগের ঘটনা। কথা কোন ঠিক? মুসলিম শরীফের হাদিস, তিরমিজির হাদিস। পানি যখন রাস্তা হয়ে গেলেন, রাস্তা দিয়ে তিনি বুক টান দিয়া
সমুদ্র পার হয়ে গেলেন। তিনি ভাবলেন আমার আল্লাহ যে বাঁচানেওয়ালা, এটা তো আমার জালিম বাদশারে জানাইবার দরকার। উনি গেলেন আবার সেই রাজমহলে। সুবহানাল্লাহ। বুকের বাড়া শক্ত তখন লাগে, কথা কোন ঠিক নেই। আমরা হইলে কইলাম বলে যে জালিম রে গেলে আবার কোন ঘটনা ঘটায়, জায়গা সুনামগঞ্জ, সুনামগঞ্জ না হইলে ইন্ডিয়া জায়গা, জান বাঁচান ফরজ, এমন কিছু মুফতি হিসাব আসেনি। যেই মাত্র রাজার দরবারে গেলেন, ইউসুফ জুনাস যুবককে দেখি বেবা থেকে খেয়ে গেলেন, চোখ দুইটা যেন বের হয়ে যাবেন। বললেন তুই কি মরিস নাই? যুবক বলেন মরি নাই। সুবহানাল্লাহ। আমি মরি নাই। তাহলে তোকে মারার জন্য যারা গেছিল ওরা কোথায়? যুবক ডাক দিয়ে বলেন ইউসুফ রে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তুফান দিয়া সবগুলোকে সাগরের তলদেশে পাঠিয়ে দিয়েছে। ইউসুফ বলেন তুই আসলি কিভাবে? যুবক বলেন মহান আল্লাহ পানির উপরে দিয়ে রাস্তা বানিয়ে দিয়েছে। ওই রাস্তা দিয়া সমুদ্রের কিনারায় পর্যন্ত এসে তোমার দরবারে এসেছে। কেন জানোনি? কারণ তোমার তো আল্লাহর প্রতি বিশ্বাস নাই, আল্লাহর ক্ষমতার প্রতি বিশ্বাস নাই। এটা দেখায় দেওয়ার জন্য তোমার সব ষড়যন্ত্র থেকে মহান আল্লাহ আমি নওজোয়ান যুবককে বাঁচিয়ে দিয়েছে। তাইলে তোকে মারবো কিভাবে? এবার যুবক ডাক দিয়ে বললে ইউসুফ জুনাস আমাকে এমনি এমনি মারতে পারবি না। হাত পা বেঁধে পাহাড়ের উপরে নিয়ে চেষ্টা করে ব্যর্থ হয়েছিস, হাত পা বেঁধে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে ব্যর্থ হয়েছিস, মারতে পারিস নাই। তবে আমাকে মারার জন্য যে প্রসেস, এই সিস্টেমটা যদি আমি জানায়া দেই তাইলে একমাত্র মারা সম্ভব। ইউসুফ খুশি, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, তোরা যেমনে পারিনি মাইরা খুশি হল, মাথা নষ্ট ঠিক নেই। এবার যুবক ডাক দিয়ে বলে ইউসুফ আমাকে যদি মারতে হয় এভাবে সুরের মতো একা একা মারলে চলবে না। আমাকে মারতে গেলে হাজার হাজার মানুষের সম্মিলন ডাকো, হাজার হাজার মানুষ জমায়েত হবে, এই জায়গায় আমারে মারলে মারতে পারবা। তবে মারলে এমনি মারতে পারবা না। আমি যে যুদ্ধ করি দেখো আমার কাছে যে কিছু তীর আছে, এই তীর দিয়া যদি আমাকে নিক্ষেপ করো, আর নিক্ষেপ করার সময় যদি দোয়া পড়ো বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি রাব্বা হাদিল গোলাম, আমার আল্লাহর নামে শুরু করছি, এই গোলামের রবের নামে শুরু করছি। অর্থাৎ আমি যে গোলাম, এই গোলামের রব কেডা? সুবহানাল্লাহ। এই গোলামের রবের নাম নিয়ে আমার তীর দিয়ে একমাত্র আমাকে মারতে পারবে, এছাড়া যতই ষড়যন্ত্র করো আমারে মারা যাবে না। সুবহানাল্লাহ ধরে কর। কয়ে দিছি নি গোপন বেদ, ইচ্ছা করে কইছে, কিন্তু তবে শর্ত হইল গোপনীয়ভাবে মারতে পারবা না। হাজার হাজার মানুষ জমায়েত করো, আমারে শুলিতে চড়াইবা, চড়াই আমার তীর মারার সময় বিসমিল্লাহি রাব্বা হাদিল গোলাম, এই গোলামের তীর দিয়ে আমারে নিক্ষেপ করো। এইভাবে যদি গোলামের তীর দিয়ে মারো তাইলে আমারে শহীদ করা সম্ভব, এছাড়া আমারে মারা সম্ভব না। কয় যাও এবার তুই, তোর রবের নাম লইলে লইলাম, তোর তো তোরে আমি শেষ করলাম। সে বুঝে না, কারণ ইউসুফ জুনাস আস্তে একটা মাথা মুড়া, কি মুড়া? ফেডবে কল। ইউসুফ জুনাস মাথা মুঠা, আক্কল নাই। কিন্তু এই যুবকের টেকনিকটা কি জানেননি? যুবক জানেন কোটি কোটি মানুষের সামনে যদি আমার আল্লাহর নাম নিয়ে আমাকে শহীদ করা হয় তাইলে কোটি কোটি মানুষের হৃদয়ের মধ্যে দাগা মারবে। আহারে, যুবক নিজের জীবনের মায়া করে নাই আল্লাহর সান্নিধ্যে চলে যাওয়ার জন্য। মানুষের সবচাইতে বড় মূল্যবান সম্পদ জান, এই জানটা পর্যন্ত যুবক আল্লাহ রাস্তায় দিয়েছে। তাইলে যুবকের ধর্মই সঠিক, এই কথাটা জনগণ দেখবে, বুঝবে। গবেষণা করতে করতে হাজার হাজার অগ্নি পূজক ইমানদার হয়ে যাবে। একজন দিনদার ছেলেরা মেরে ফেলছে, এই যুবক হয়তো আসলে সঠিক ধর্মে ছিল। এখন আমরা আর দেরি করতে চাই না, এক মজলিসে হাজার হাজার অগ্নি পূজক কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ইউসুফ জুনাসের মাথা গরম না ঠান্ডা? দেখো খাই রে, আগিলা গো আগিলা কত বালা আসিল, আগে একজন আসিন রে বালা আসিল, এখন দি দেখা যায় তার মাইরা
হাজার হাজার মানুষ আরো ইসলামে ঢুকে গেছে। এখন তো সর্বনাশ। এখন কি করা যায়? সবগুলোরে শেষ করতে হইব। ওই যে তখন বড় বিশাল বড় ভাগাইরা গাতা করছে, গাতা কইরা বিশাল বড় আগুন উত্তপ্ত করছে। আমরা গ্রাম দেশে আগে গাওয়ালা সিন্নি করতো, আপনার এলাকায় করে কিনা জানি না। গ্রামের সিন্নি আছে নাকি গাওয়ালা সিন্নি, ইডি করতো যে ইডি বেশিরভাগ দরবার দুর্বার যেন বেশি, উপশিরিক বেদাত যেন বেশি। এখানে গেল একটু কুপ্রথাটা একটু চাল এখনো আছে, তবে সচেতন, যেখানে সচেতনতা ফিরে আসছে এখান থেকে অপসংস্কৃতি কুসংস্কার অনেকটাই সরে গেছে। যাই হোক, বিশাল বড় গর্ত খনন কইরা লাকড়ি লুকড়ি দিয়ে আগুন হিট কইরা মুসলমান যতটি আসিল সবগুলোর খালি একটা একটা করে আগুনে নিয়ে ফালায়। নাউজুবিল্লাহ, জোরে কন। আগুনে ফালায় ইসলাম ধর্ম গ্রহণ করছো, এখন মজা বুঝো। এইভাবে মারতে 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 অনেকগুলোরে যখন মারছে, পরিশেষে সিরিয়াল আসছে একটা মা এবং ছোট্ট শিশু। সুবহানাল্লাহ। মাকে যখন আগুনের লিলিহানে ফেলে দেওয়া হবে, মা বারবার কুলের শিশুর দিকে তাকায়। নবজাতক শিশু বাচ্চা, আল্লাহ তার জবান খুলে দিলেন। শিশু বাচ্চা ডাক দিয়ে বলেন, মা গো, টেনশন করো না, আমি বাচ্চার জন্য, তুমি টেনশন করো না, তুমি তোমার ইমানের উপরে অ্যাক্টিভ থাকো। কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে মা গো, তোমার সাথে আমার সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ। মা আগুনে দগ্ধ হয়ে গেলেন, বাচ্চাটিকে অসীমভাবে মৃত্যুবরণ করা হলো। তাফসীরের কিতাবে উল্লেখ করা হয়, এই যে হাজার হাজার মুসলমানদেরকে আগুনে পোড়ানো হয়েছে, এটা কিন্তু আসলে আগুনে পুড়ে নাই, এদেরকে আগুনে নিক্ষেপ করার আগে আগেই এই মুসলমানদের পবিত্র আত্মা মালাকুল মউত নিয়ে গেছে। আল্লাহ তাদেরকে অপমান করবেন না, কাফের আগুন দিয়া পুরাইবেন না, তবে ফুটছে, জিন্দা থাকতে পুরে নাই, মরার পরে ডেড বডি, এই মরা বডি পুরাইছে। কথা কোন ঠিক না? কথা বুঝছেন না মনে হয়? আল্লাহ আগুনের নেওয়ার নিক্ষিপ্ত হওয়ার আগে আগে মালাকুল মউত সবগুলো রূহ সাফ করে নিয়ে নিছে। কারণ ইমানদার শহীদ ব্যক্তির আগুনে ফিরে মরবো, অপদস্থ আগুনে এটা হতে পারে না। আল্লাহ সকলকে শাহাদাত দিলেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে ভাই ঘটনা তো শেষ হইল। এরপরে এই লোকটা শেষ, ওই যে কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ, এই ইউসুফ জনাওয়াসের কাহিনীটা কি? এই লোকটারে শেষ পর্যন্ত মুসলমানেরা দৌড়ায়া নদীতে নিয়ে ফালাইছে, সব কাফের বেদিন সব ধ্বংস হয়েছে, সাগর পইরা অপমানের সাথে মারা গেছে। কুতিলা আসহাবুল উখদুদ। রাসূলকে বলছিলেন যে নবী গো, আপনি জানায় দেন উখদুদ বাহিনীকে আমি যেভাবে অপমান অপদস্থ করে সাগরে ডুবাইয়া মারছি, এখন বর্তমানে আপনার সাহাবীদের সাথে যারা দুরবস্থা করে তাদেরও মৃত্যু নিশ্চিত এভাবেই হবে। আবু জাহেল অপদস্থ অবস্থায় মারা গেছে, কথা কোন ঠিক কিনা? আবু লাহাব অপদস্থ অবস্থায় মারা গেছে। উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আস ইবনে ওয়াইল, এই সমস্ত কাফের বেদিনদের মৃত্যুর ইতিহাস পড়ে দেখেন, খুব লোমহর্ষক এবং নেককারজনক, লজ্জাজনক। কথা কোন ঠিক না? জোরে কোন ঠিক কিনা? আর এই যুবকরে যে শহীদ করছিলেন, এই যুবকের নাম হলো আব্দুল্লাহ বিন তামুর। আব্দুল্লাহ বিন তামুর নবীজির 100 বছর আগের প্রায় আব্দুল্লাহ বিন তামরের যেই মাজার হয়েছিল, এই মাজারটার মধ্যে একটা ঘটনা আছে। ইয়ামান দেশ, ইয়ামানের নাম শুনছেন? ইয়ামান দেশে ওনারা দাফন করা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে ইন্তেকালের পর খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন শাসনভার নিলেন, খেলাফতের দায়িত্ব নিলেন, উনি খাল খনন করার জন্য ইয়ামেনে কিছু বাহিনী পাঠাইলেন। সুবহানাল্লাহ কোন? ওই সাহাবী তাবিঈন এদার বাহিনীরা গিয়া যখন খাল খনন করতেছেন খাল খনন করতে করতে মাটির নিচে গিয়া দেখেন জিন্দা এক লাশ। আরো জোরে কর। তাবি এবং সাহাবীরা তাকে দেখেন এক লাশ, লাশের কপালের মধ্যে এভাবে হাতটা দেওয়া। সাহাবী এবং তাবিরা হাত সরাইলেন, ওনারা জানেন না হাতের নিচে যে একটা আঘাত আছে। যে মাত্র হাতটা সরাইলেন, কপালের ক্ষত থেকে ফিনিক মেরে এমন ভাবে রক্ত বের হতেছে, মনে হয় যেন জিন্দা মানুষকে আঘাত করা হয়েছে। সাহাবীরা হাতটা আবার লাগাইলেন, রক্ত বন্ধ হয়ে গেলেন, আবার হাতটা সরাইলেন, তাকায় দেখেন এইভাবে রক্তের ফিনিক ছুটে। এইভাবে কয়েকবার ট্রাই করলেন, চিন্তা করলেন খলিফাতুল মুসলিমিন ওমরকে তো জানানো দরকার, কারণ ইয়ামেন থেকে মদিনা বাক্কা দূরে, অনেক দূরে।
সংবাদ বাহক পাঠিয়ে দিলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুকে। উনি গেলেন খলিফাতুল মুসলিমিন ওমরের কাছে গিয়ে বললেন, ওগো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর, আমাদেরকে যে খাল খননের জন্য পাঠাইছেন, এই জায়গায় খাল খনন করতে গিয়ে একজন যুবক দেখা যায়, যুবকের কপালের মধ্যে আঘাত, হাতটা এভাবে ধরা, হাতের মধ্যে একটা আংটি আছে, আংটির মধ্যে তার নাম লেখা এবং আল্লাহর নাম লেখা। সুবহানাল্লাহ। হাতটা সরাইলে রক্ত ফিনিক দিয়ে বের হয়। এই ঘটনার হালাত বর্ণনা করার পর খলিফাতুল মুসলিমিন ওমর কান্দেন। খলিফাতুল মুসলিমিন ওমর কান্দেন আর চোখের পানি ছাড়েন। সাহারা বলেন, সাহাবীরা রে, তোমরা তাকে চিনতে পারো নাই, এই ব্যক্তির নাম হলো আব্দুল্লাহ বিন তামুর। সুবহানাল্লাহ। উনি কিন্তু মদিনায়। উনি কোথায়? ওমর রাদিয়াল্লাহু আনহু কোন জায়গায়? উনি বললেন, ওই যুবকের লাশ যে পেয়েছে ওটা আব্দুল্লাহ বিন তামুর। কারণ আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আব্দুল্লাহ বিন তামুরের কাহিনী আমার কাছে বিশদ বিবরণ দিয়েছেন, আমি জানি। একটা কাজ করো, এই নেককার আল্লাহওয়ালা যুবকের লাশটা সুন্দরভাবে যত্ন করে তারে একটা দাফন করো। ভালো লাগে না? সুন্দর করে দাফন করো। স্বর্ণের বাক্সের মধ্যে দিয়ে আসে সম্মানে যখন দাফন করলেন, আবার স্বপ্নে দেখাইলেন আমি মাটির মানুষ, আমাকে মাটিতে দাফন করেন। সুবহানাল্লাহ বলবেন না? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি আল্লাহ মাটি থেকে মানুষ বানাইছি, মাটিতে ফিরায় নিব, মাটি থেকে আবার উত্তোলন ঘটাবো। এই যুবকের মতো আমাদের ইমান মজবুতির দরকার আছে কি আছে না?